হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার চলে নতুন একটা ভিডিও নিয়ে, খাওয়া দাওয়ার ভিডিও অবশ্যই। তো আজকে যেহেতু জামা ষষ্ঠী ছিল, কিন্তু আমি তো আর বিয়ে করিনি, তাই জামা ষষ্ঠীও হবে না। কিন্তু বাবার বিয়াতে আমি খেতে গেছিলাম বড়মা বাড়ি, মানে মাসির বাড়ি। আমি বড়মাকে মানে মাসিকে বড়মা বলি। দেখতেই পাচ্ছ প্রথমে কি ছিল, খাবার প্রথমেই ছিল তালের শ্বাস। এটা খুব জুসি আর খেতেও খুব ভালো ছিল, দেখতেই পেলে তোমরা। তারপরে ছিল ব্রেকফাস্টে কি ছিল, ফুলকো ফুলকো লুচি আর কষা কষা আলুর দম। দেখতেই পাচ্ছ লুচিগুলো কি ফ্লাফি আর ফুলে ছিল আর খুব ভালো ছিল, দেখো এক হাতে পুরো চিনি না জিনিসটাকে। আর যেহেতু এটা দই দিয়ে করা হয়েছিল, যেহেতু খেতে খুব সুস্বাদু ছিল। আর আলুর দমটাও বেশ ঝাল ঝাল, একদম লাল লাল হেভি হয়েছিল। ঝোলটা দিয়ে একটু আলুটা দিয়ে মুখে দিলাম, যা খেতে ছিল, উফ ও দারুণ খেতে ছিল। তারপরে দেখতে পাচ্ছ আজকে দুপুরে মেনুতে কি কি আছে। তো আছে একটা বড় সাইজের কাতলা, যেটা কাটিয়ে এনেছিল বড় মা। তারপরে ছিল চিংড়ি মাছ, আর ছিল মাটন, আর ছিল যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন। তো দুপুরে খাওয়া দাওয়াটা বুঝতেই পারছো পুরো জমিয়ে হবে। ব্রেকফাস্টটা যেহেতু সকালে হয়ে গেছিলো, তো খুব খিদেও পেয়েছিল। আমি ভাবছিলাম কখন বড় মা আমাকে ডাকে আর বলে বাবু খেতে বস। আর খিদেটাও খুব পেয়েছিল। আর প্যারাটা এত সুন্দর সাজিয়ে দিয়েছিল না, পুরো জামাই জামাই ফিল আসছিল। তো দেখতেই পাচ্ছ প্ল্যাটারের প্রথমে কি আছে, আছে কুমড়ো ভাজা, আলু ভাজা, আর গোটা গোটা একদম পুরো পটল ভাজা। আর ডান দিকে রয়েছে একদম দেখতেই পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল একদম পুরো মাটন কষা। আর মাটনের আমার ফেভারিট পিস হচ্ছে নালির পিস। তো নালির পিস একটা দিয়েছিল বর্মা, বর্মা জানে আমি কি খাই। আর আলুও দিয়েছিল। আর এই দেখছো একদম পুরো মাখা মাখা ডাল। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, যে দমে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো দেখেছিলাম বড় বড়, কেটে কুটে একদম ছোট হয়ে গেছে অবশ্য, কিন্তু টেস্টটা ভালো ছিল। আর তারপরে দেখছো কাতলা একটা কালিয়া মতো করেছিল, লাল লাল পুরো একদম, উফ দই দিয়ে খুব ভালো ছিল খেতে এটা। আর মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর সন্দেশ। আর লাস্টে ছিল আম, পাকা পাকা আম। উফ যা খেতে ছিল না আমটা, এত মিষ্টি। আর শুধু এই ছিল না, তার সাথে লাস্টে হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো প্রথমেই ভাজা দিয়ে খেতে শুরু করলাম। তো একে একে সব দিয়ে খাওয়ার পর আর ভালো লাগে না ভাজা ভুজি দিয়ে। মাটন দিকে আমার প্রথম থেকেই চোখ ছিল। তাড়াতাড়ি করে মাটনটা নেওয়ার জন্য আমি হাতটা বাড়ালাম, কিন্তু যা গরম ছিল, উফ দেখতেই পেলে। তো আলুটা একটা মাংস নিলাম, নিয়ে একটু ঝোল নিয়ে একদম জিনিসটা মাখিয়ে খেলাম। মাটনটা দেখতেও যেরকম ভালো ছিল, আর খেতেও সেরকম সুস্বাদু ছিল। একদম পুরো ভাতের সাথে পুরো আলু আর মাংস দিয়ে মাখিয়ে যা লাগলো না জিনিসটা, খেয়ে মুখ দিয়ে খালি একটা কথাই বেরোলো, ও সেই স্বাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।